বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি পরিবর্ত পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে যে অঙ্কটি দিয়েছি সেটি লক্ষ্য করো। 2x + y = 8 এটি 1 নম্বর সমীকরণ। 2y - 3x = -5 এটি 2 নম্বর সমীকরণ। এখানে লক্ষ্য করো, প্রথমে y আছে আর পরে x, এখানে x আছে প্রথমে আর পরে y, কিন্তু এরকম থাকলেও কোনো অসুবিধা নেই। পরিবর্তন পদ্ধতিতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমরা অপনয়ন পদ্ধতি করতাম তাহলে অসুবিধা হতো। তো এর আগে যা বলেছিলাম সেভাবেই করব। আমরা যে কোনো একটা সমীকরণ থেকে হয় x এর মান না হয় y এর মান বের করব। তো মনে করো আমি এই 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করছি, তাহলে এভাবে লিখবে 2x + y = 8। প্রথমে লিখে নেবে যে 1 নং সমীকরণ থেকে পাই। তো 2x + y = 8 বা 2x = 8 - y, অতএব x = 8 - y/2। এটি হলো 3 নম্বর সমীকরণ। এখন এই x এর মানটা যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, তাই এই x এর মানটা আমরা বসাবো 2 নম্বর সমীকরণে। কোথায়? x এর পরিবর্তে। তাই এটির নাম হচ্ছে পরিবর্তন পদ্ধতি। তাই এবার লিখবে 2 নং সমীকরণে x = 8 - y/2 বসিয়ে পাই। তো প্রথমে 2 নম্বর সমীকরণটা লিখে নিই। 2y - 3x = -5। বা দিয়ে 2y থাকলো -3 ইনটু, এবার x এর মানটা বসাচ্ছি। তাহলে x এর মানটা হচ্ছে 8 - y/2 সমান -5। পরের লাইনে 2y মাইনাস, এখন 3 গুণ 8 - y/2 আছে, অর্থাৎ 3 উপরে আছে, তাই 3 এর সঙ্গে উপরেরটা গুণ হবে। তাহলে উপরটা গুণ করে দাও, 3 × 8 = 24 - 3y আর নিচে 2 সমান -5। এবার লসাগু করো, লসাগু 2 হবে, তাই 2 দুগুণে 4y - 24। এখানে লক্ষ্য করবে এখানে মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে এটি প্লাস হবে, +3y = -5। এবার উপরে একটু যোগ বিয়োগ করে নাও, 4y আর 3y হচ্ছে 7y - 24 সমান, এটা বর্জন করো তাহলে -10, বা 7y = -10 + 24, বা 7y = 14। তাহলে অতএব y এর মান পেলাম আমরা 2। তাহলে এভাবে আমরা y এর মান 2 পেলাম। এখন এই y এর মান আমরা যদি 3 নম্বর সমীকরণে বসাই তাহলে x এর মান পাবো। অবশ্য তোমরা y এর মান 1 নম্বর বা 2 নম্বরও বসাতে পারো, তবে 3 নম্বরটাই বেশি সহজ, তাই 3 নম্বরে আমরা বসাচ্ছি। তাই লিখো বা দিয়ে x = 8 - 2/2। 8 - 2 অর্থাৎ 6/2 কাট করো, 3 দুগুণে 6, অতএব x = 3। তো এভাবে আজকে সমাধান হলো x = 3, y = 2। আজকে আমি পরিবর্তন পদ্ধতিতে আজকে এখানেই শেষ করলাম। আগামী পর্বে বর্গগুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। এখন পরিবর্তন পদ্ধতিতে সমাধান করার একটা নিয়ম হচ্ছে, অপনয়ন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতিতে যেভাবে করেছিলাম, প্রথমে যদি সাজানো না থাকে তাহলে আমরা এভাবে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে এখন যে নিয়ম সেই নিয়মে। তো তোমরা আগামী পর্ব অবশ্যই দেখবে বর্গগুণন পদ্ধতিতে সমাধান। ততক্ষণ দেখতে থাকো। থ্যাংক ইউ।